আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, আগেই বলেছি পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে এই শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। আর মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। এইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের ছন্দ। ছিনতাইয়ের ভঙ্গিতে একদল ছাকড়া হাওয়ার দল মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়টাকে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, আজও থই থই করছে শত ঝর্ণার জল। লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছে ১৫ বছরের জন্য প্রাচ্য দেশে একচেটিয়া বাণিজ্যের অধিকার পায় এই ৩১শে ডিসেম্বর ১৬০০ খ্রিস্টাব্দে। ১৬০৮ খ্রিস্টাব্দে তারা সুরাটে একটি বাণিজ্য কুঠি স্থাপনে উদ্যোগী হয়। এই উদ্দেশ্যে ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ড রাজ প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছে আগ্রায় সাক্ষাৎ করেন। জাহাঙ্গীর অনুমতি প্রদান করলেও শেষ পর্যন্ত পর্তুগিজ বণিকদের বিরোধিতায় তা প্রত্যাহার করতে বাধ্য হয়। ১৬১২ খ্রিস্টাব্দে এক নৌযুদ্ধে ইংরেজদের হাতে পর্তুগিজদের পরাজয় হলে মুঘলদের কাছে ইংরেজ বণিকদের মর্যাদা বৃদ্ধি পায় এবং জাহাঙ্গীর তাদের পূর্ব প্রার্থনা মঞ্জুর করেন। ১৬১৩ খ্রিস্টাব্দে সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়। ১৬১৫ খ্রিস্টাব্দে স্যার টমাস রো নামে ইংল্যান্ড রাজ প্রথম জেমসের দূত জাহাঙ্গীরের দরবারে হাজির হয়ে কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রার্থনা করেন।